যুগ প্যান্টের চেন আটকে পেছনে ফিরে তাকালো। পেছন ফেরা মাত্রই যুগের রোম খাড়া হয়ে যায়। সেই বৃদ্ধ হঠাৎ উধাও হয়ে যায়। যুগ কিচ্ছু বুঝতে পারছিল না ওই বৃদ্ধ হঠাৎ এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। যুগ ব্যাগ তুলে স্টেশন ছেড়ে হাঁটতে থাকে, কিন্তু ওই বৃদ্ধকে সে কোথাও দেখতে পেল না। যুগ এবার মনে মনে ভাবতে থাকে ওই বৃদ্ধ এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। পরক্ষণে সে নিজের মতো করে বলতে থাকে, যাই হোক, ওই বুড়ো চলে গেছে ভালোই হয়েছে, না হলে ওই যক্ষিণীর কথা বলে নিজে তো ভয় পাই, তার সাথে আমাকেও ভয় দেখাচ্ছিল। যুগ স্টেশন থেকে যখন বাইরে বেরোলো তখন সে দেখে সেখানে একটাও অটোরিকশা নেই। এই গ্রামও না সত্যি কোনো উন্নতি নেই। গ্রাম তো পুরো গ্রামই হয়, সারা দেশ জুড়ে উন্নতি করছে, আর এই গ্রামের কোনো উন্নতিই হয় না। এই বলে যুগ হেঁটেই বাংলামোড়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে বাংলামোড়া গ্রামে পৌঁছে যায়। ওখানেই কিছু দূরে সে একটা বাঁশঝাড় দেখতে পেল, আর যে বাঁশঝাড় পার করলে কৃষ্ণই নদী আসবে। নদী পার করলেই গ্রেভিয়ার্ড কোঠি, যেখানে যুগ থাকতে এসেছে। যুগ তো বাংলামোড়া গ্রামে চলে আসে, কিন্তু সে বাঁশঝাড়ের মধ্যে ফেঁসে যায়। কৃষ্ণই নদীর রাস্তা সে ভুলে যায়। বাঁশঝাড়ের মধ্যে এতটাই ঘন অন্ধকার যে সে কিছুই বুঝতে পারছিল না কোন রাস্তা দিয়ে তাকে যেতে হবে। যুগ একপাশের বাঁশঝাড় দেখে ভয় পেয়ে যায়। এই রে, এখন আমি কি করব? আমি তো রাস্তা ভুলে গেছি। আমি বারবার একই জায়গায় এসে পড়ছি, এবার কি করব আমি? যুগ ফোন বের করে বলল, এখানে তো কোনো নেটওয়ার্কও নেই, কাউকে তো ফোনও করতে পারবো না। উফ! বাঁশঝাড়ের মধ্যে দিয়ে শোঁ শোঁ বাতাস বইছিল। এর ফলে এমন এক শব্দের উৎপত্তি হচ্ছিল যা শুনে মনে হচ্ছিল বাঁশগুলো যেন একে অপরের সাথে গল্প করছিল। যুগ ফোনের টর্চের আলোতে সেই রকমই কিছু দেখতে পাচ্ছিল না। মনে মনে যখন ভাবছিল কি করে এই বাঁশঝাড় থেকে সে বেরোবে, ঠিক তখনই সে একটা পায়ের শব্দ শুনতে পায়। পায়ের শব্দ শুনেই যুগের বুক ধড়ফড় করতে থাকে। মনে মনে ভাবতে থাকে, এত রাতে এই জঙ্গলে কে এলো? যুগ ভীতগ্রস্ত হয়ে পড়ে। যুগ মনে মনে বলতে থাকে, যক্ষিণী চলে এলো না তো? পরক্ষণেই মনে মনে বলে, না না, যক্ষিণী কেন হবে? সে তো এখন শিকার করা বন্ধ করে দিয়েছে। তার সাথে এটা তো কাহিনী, যক্ষিণী বলে কিছু হয় না, ওটা তো একটা মন গড়া কাহিনী যেটা বাবা লিখেছিল। চোখ ভাবছিল, এমন সময় পায়ের শব্দ যেন জোরালো হলো। মনে হলো পায়ের শব্দ যেন যুগের দিকে এগিয়ে আসছে। চোখ পাশে পড়ে থাকা একটা বাঁশের টুকরো তুলে নেয় এবং সে ওই পায়ের শব্দের দিকে কান পেতে রাখে। তখনই চোখ টের পেল তার পাশে যে বাঁশঝাড় আছে তারই ডালপালা নড়ছে, আর শব্দ ওখান থেকেই আসছে। যুগ সাবধান হয়ে যায়। পায়ের শব্দ যখন থামল তখন যুগের চোখ ছানা বড়া হয়ে গেল। তার হাত থেকে বাঁশের টুকরো আপনা থেকেই পড়ে যায় এবং সে হঠাৎ করে মাটিতে বসে পড়ে। যুগের সামনে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। যুগ হাতড়াতে নিজের ফোন হাতে তুলে নেয়, আর সাথে সাথে টর্চ ছেলেটার মুখে ফেলে বলে, কে তুমি? একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো, আমি অভিমন্যু। যুগের টর্চের আলো যখন ছায়ামূর্তির মুখে পড়ল তখন সে দেখল তারই সমবয়সী একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে, যার লম্বা লম্বা চুল, চোখে বড় চশমা। তার হাতে কোনো ডিভাইস ছিল যা দেখে মনে হচ্ছিল রিডিং মাপার কোনো যন্ত্র। অভিমন্যু যুগের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে নিচে শুয়ে করছিসটা কি? যুগ বলল, আমি শুইনি, আসলে তোকে দেখে ভয় পেয়ে গেছিলাম। কি বললি? আমাকে দেখে ভয় পেয়েছিলি? এই তুই ভীতু নাকি? কি বললি তুই? এই বলে যুগ অভিমন্যুর দিকে টর্চ মারে।
যুগ যখন ভালো করে অভিমন্যুর দিকে তাকিয়ে থাকে তখন সে বলে, আরে তুই অভি না? সাথে সাথে অভিমন্যু বলল, আর তুই যুগ না? এই বলে তারা দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরল। অভিমন্যু যুগের ছোটবেলাকার বন্ধু। যুগ অভিমন্যুর মাথায় হাত দিয়ে বলে, তুই তো অনেক চেঞ্জ হয়ে গেছিস, কত বড় বড় চুল, চোখে এত বড় চশমা। আরে পরিবর্তন তো তোরও হয়েছে, তুই এখানে কি করছিস শুনি? আর কোথায় যাচ্ছিস এত রাতে? এই তো এক্ষুনি এলাম, সবেমাত্র ওই ঘন্টা দুয়েক হয়েছে, গ্রেভিয়ার্ড কোঠির দিকে যাচ্ছি। তা তুই কি করছিস এখানে, তো আবার এত রাতে? তুই চুল এত বড় রেখেছিস কেন বলতো? আমি তো ভেবেছিলাম হয়তো ও ছিল। অভিমন্যু অবাক হয়ে প্রশ্ন করে, ও ও মানে কে? যুগ কথা ঘুরিয়ে বলে, আরে ছাড় না ভাই, আগে তুই আমার কথার উত্তর দে, তুই এত রাতে এখানে কি করছিস? আমার তো কিছু ডাউট হচ্ছে তোর ওপর। আরে ডাউট করার কিছুই নেই, আমি যদি বলি না আমি এখানে কি করছি তাহলে তুই হাসবি, তাই এইসব বাদ দে। আরে আমি হাসবো না, তুই বল না কি করছিস তুই এখানে। অভিমন্যু ধীর কণ্ঠে বলল, আসলে আমি এখানে ভূত ধরছিলাম। যুগ যেন শুনতেই পায়নি। যুগ আবারও প্রশ্ন করল, কি বললি? অভিমন্যু যুগের কানে চিৎকার করে বলে, ভূত ধরছিলাম রে। অভিমন্যুর কথা শুনে যুগ জোরে জোরে হাসতে থাকে। আরে তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? কি বলছিস? তুই ছোটবেলায় ভূত প্রেত মানতিস ঠিক আছে, কিন্তু এখন তুই বড় হয়েছিস, এখনো তুই কোনো চেঞ্জ হসনি, পুরো সে একই রকম আছিস। অভিমন্যু রাগ করে বলে, এর জন্যই বলেছিলাম তোকে আমি বলবো না, তুই হাসবি। যুগ নিজের ভুল বুঝতে পারে। ধীর কণ্ঠে যুগ বলে, আচ্ছা বাবা সরি সরি, বাদ দে, তুই কী করছিস আজকাল বল। আমি গুয়াহাটিতে চাকরি করি, আমি এখন ছুটি কাটাতে এসেছি। গুয়াহাটিতে চাকরি করিস? কিসে? তোকে বললাম তো এক্ষুনি। কি? ভূত ধরা। আমি হলাম সার্টিফাইড প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট, আমরা ভূত ধরার কাজ করে থাকি। যুগ আবারও জোরে জোরে হাসতে থাকে। অভিমন্যু বলে, আরে ভাই তুই হাসছিস কেন? নর্মালি যারা কম জানে না তারাই জ্ঞানী ব্যক্তিদের দেখে হাসে। তুই কি জানিস আমাদের পৃথিবীতে 10টা প্যারানর্মাল সোসাইটি আছে যারা ভূত ধরার কাজ করে? আমিও ওই সোসাইটিরই সার্টিফাইড এক্সপার্ট, বুঝলি? যুগ হাসতে হাসতে বলে, তো তুই কি আজ পর্যন্ত কোনো ভূত ধরেছিস? এখনও তো ধরিনি, তবে খুব শিগগিরই ধরব। আচ্ছা, কি করে? অভিমন্যু তার হাতে থাকা ডিভাইসটি দেখিয়ে বলে, এটা দিয়ে। যুগ অবাক হয়ে বলে, এটা আবার কি? অভিমন্যু বলে, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। মানে? এর মানে হলো এই মিটারের ব্যবহার একই সময়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পার্থক্য বোঝাতে সাহায্য করে। বলা হয় কোনো স্থানে যখন কোনো ভূত প্রবেশ করে তখন সেখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কিছুটা পরিবর্তন আসে, এইভাবে ভূতের অস্তিত্বের কথা জানা যায়, বুঝলি? আর এর মধ্যে এক রকমের সেন্সর লাগানো আছে যেটা বাজতে থাকে আর আমাদের জানান দেয় যে আমাদের আশেপাশে কোনো অদৃশ্য শক্তি বা অশরীরীর অস্তিত্ব আছে কিনা। যুগ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাজতে থাকে। যুগ অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে রে? ডিভাইসে এত আওয়াজ হচ্ছে কেন? তাহলে কি সেখানে সত্যিই কোনো অদৃশ্য শক্তি ছিল? তবে কি যক্ষিণী ফিরে এসেছে? কি হবে তাদের সাথে? জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগছে আপনাদের যক্ষিণীর পাঠ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে আমাদের পাশে থাকুন।